আমি মানুষ লয়ারে জনয় করিতে পারলাম না আমি ওই মানুষের সালামে পার করিও সালামে পার করিও দয়াল নবীর উসিলায় দেখতে মনে চাই নবীর দেখতে প্রাণ জোড়ায় দেখতে মনে চাই নবীর দেখতে প্রাণ জোড়ায় ওরে মক্কায় জন্ম দয়াল নবী ওরে মক্কায় জন্ম দয়াল নবীর চলে গেলেন মদিনায় দেখতে মনে চাই নবীর দেখতে ময়নে যায় দেখলে প্রাণ জোড়ায় নবীর দেখতে ময়নে যায় দেখতে মনে চাই দয়াল রে নবীরে দেখতে ময়নে যায়। हेलो हेलो चेक हेलो যাই হোক আমার এই ক্ষুদ্র মুখের গান শুনে আমার এক বাবাজি আমাকে অনেকগুলি টাকাতে আশীর্বাদ করেছে। আমার প্রতি দোয়া রাখবেন, আশীর্বাদ রাখবেন। ভাই আমার এক ভাই আমাকে 100টি টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। আমার প্রতি ভালোবাসা এবং দোয়া রাখবেন। ধন্যবাদ। তো যাই হোক, এরপর আমার শুরু হয়ে যাবে এখন থেকে পালা গান। একটু ধৈর্য সহকারে শুনবেন। আশা রাখি আপনাদের ভালো লাগবে, খারাপ লাগবে না, এতটুকু বলতে পারে। ধন্যবাদ সবাইকে। সুন্দর সম্মানিত আশিকান, অতি চমৎকার লাগলো আমার গুরুজি যে সুন্দর করে দুটি গান করলেন, কিছু কথা বললেন। আমি তিনাকে ধন্যবাদ জানাই। এবার গান গুরু এবং শিষ্য, আমি শিষ্য পক্ষ থেকে একটি গান বলবো, আর গানের মধ্যে কিছু কথা গুরুজির কাছে ধরা রয়ে যাবে, আপনারা উত্তর নেবেন। তো সম্মানিত আশিকান, আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। এখানে যারা গান শুনছেন, আমার বাবা ভাইরা, দাদারা, যিনারা আছেন, আমি প্রত্যেকের কাছেই বলবো কথাটা, আপনারা সবাই কি ঘোষ খাইছেন? ঘোষ খাননি? আমি আপনাদেরই দোষ দিচ্ছি, কেননা আমি ছোট মানুষ। আমি সর্বপ্রথমেই একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম আমার গুরুজির কাছে গো, তাই না? কিন্তু আপনারা কেউ একজন মানুষও বললেন না আপনার কাছে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা একটু জবাব দিন।
যার জন্য আমার মনের মধ্যে কেমন যেন হইলো, প্রথমেই যদি বাকি দেই, ব্যবসা শুরুতেই যদি বাকি হয়, বাবা সকলকে আমি গরিব মানুষ, হাল খাতা করবো কি দিয়া। তাই আমার গুরুজির কাছে আকুল আবেদন থাকবো এটাই, গুরুজি আমি গরিব মানুষ তো, আমি বাকি দিয়া ব্যবসা করতে পারবো না। যার জন্য একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম, যদিও বা প্রশ্নটা সহজ মনে হয় কিন্তু আসলে কঠিন যদি সঠিক ভেদটা ভাঙতে যায়। কারণ আমাদের আল কোরআনে, বাইবেল, গীতায় প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যেই বলা হয়েছে যে নিজকে নিজে চিনেছে তিনি স্রষ্টাকে চিনেছে। যার জন্য আমি জানতে চেয়েছিলাম রনি সরকার আসলে দেহের মধ্যে কোন জায়গা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নাম আলাদা আলাদা আছে, কিন্তু রনি বস্তুটা কোথায়? জবাব নেবেন। আসল কথায় যদি বলতে যাই, এটা আমার গুরুজির প্রকৃতপক্ষে যারা জাননেওয়ালা মানুষ, যারা বেশি জানে, তারা একটা বিষয়ে গল্প ধরায় দিয়া দেখবেন, টুক করে একটা প্রশ্ন করবেন, উনি এত সুন্দর করে প্রশ্নের জবাব উদাহরণ দিতে 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 আবার জিজ্ঞাসা করবে কোন গল্প থেকে জানো আইছিলাম রে বেটা, মানে গল্প কোন লাইন থেকে যাইছিল ভুলে গেছে। কারণ যারা বেশি জানে তারা ভুলেও যায় বেশি। যার জন্য আমার গুরু এরকম হয়েছে, বেশি জাননেওয়ালা মানুষ উদাহরণ দিতে গিয়ে অনেক কথা ছাড়া পড়ে যায়। একটি গান করব, গানের মধ্যে কিছু কথা থাকবে। আমার আজকে মনের মধ্যে খুবই ভালো লাগছে এবং আজকের এই অনুষ্ঠানের যিনারা আয়োজন করেছেন এই জায়গাটাও দেখতে অতি চমৎকার লাগছে, ডেকোরেশন এবং সাউন্ড সিস্টেম অতি চমৎকার লাগছে। আর আপনারা এত সুন্দরভাবে আছেন বাজানেরা, খুবই ভালো লাগছে। একটি গান করব, আপনারা একটু গানের দিকে লক্ষ্য দিবেন। আর আমার গুরুজিকে আমার আরো বেশি ভালো লেগেছে, কারণ উনি প্রথম থেকেই অতি চমৎকার কথা দিয়ে শুরু করেছেন। মনে হয় আজকে কিছু পাবো, যার জন্য আমার গান। যে বলেছে মুর্শিদ ভজ, ওরে মনে যে বলেছে যে বলেছে গুরু ভজ, সে কুঞ্জনার আমি কুঞ্জনা, হলো না তা বিবেচনা, হলো না তার বিবেচনা। যে বলেছে গুরু ভজ, সে কে? সে কি আমার মতন একজন মানুষ? যদি আমার মতন একজন মানুষ হয় তাহলে আমার প্রশ্ন থাকবে, বাবা সকল আপনারা প্রতিটা মানুষ সৃষ্টি হয়েছেন 18 সিজ দিয়ে। আপনার বাবার রজ বীজের মধ্যে ছিল 4টা সিজ, মায়ের রজ শক্তির মধ্যে ছিল 4টা সিজ, রজ বীজ মিলিত হয়েছে এবং আল্লাহ প্রদত্ত হলো 10টা সিজ। এই 18 সিজ দিয়ে প্রতিটা মানব দেহ গঠিত, বাজান কথা ঠিক কিনা? আমার বাবার বীজ শক্তির মধ্যে আছে হাড়, রগ, মণি এবং মগজ। আপনার প্রতিটা মানুষের দেহের মধ্যে হাড় আছে, রগ আছে, মগজ আছে, মণি আছে। আর মায়ের 4টা সিজ হইল গোস্ত, পোস্ত, লোম এবং রক্ত। আপনার শরীরে আছে গোস্ত, এটা আপনার মায়ের অংশ। আপনার শরীরে চামড়া আছে, এটা মায়ের অংশ। আপনার শরীরের মধ্যে লোম আছে, চুল আছে, এটা মায়ের অংশ। আপনার মধ্যে রক্ত আছে, এটা হলো মায়ের অংশ। 4টা বাপের, 4টা মায়ের, আর 10টা হলো আল্লাহর। তাই কিনা বাজান? মুখ দিয়ে কথা বলতে পারছি, চোখ দিয়ে দেখতে পাচ্ছি, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি, পা দিয়ে চলতে
বেশি থাকলো গো। ওই দিকগুলো আমি আমার দয়ালের কাছে একটু জানতে চাই বাবা সকল। আমার কথাটা কি বোঝা গেল বাবা? একটা সিজও কিন্তু আমার চাইতে আমার গুরুর বেশি নাই, যার জন্য আমি জানতে চাইলাম গানের মধ্যে কথা যে বলেছে মুর্শিদি ভজন, মুর্শিদি ভজন সে কুঞ্জনা, আমি কুঞ্জনা হলো না তার বিবেচনা, হলো না তার বিবেচনা, হলো না তার বিবেচনা। আই রোজা নালকে রে, যে জানিল সেই পাকে রে, আই রোজা নালকে রে। গানে সাধক বলেছে আইন জানালো কে রে, কোন আইন? এই গুরু ধরার আইন। তাই গানে সাধক বলেছে আইন জানালো কে রে, যে জানিল সেই বা কে রে। এই যে গুরু ধরার যে আইন, এই আইন সর্বপ্রথম কে কাকে দিয়েছে? আমরা যারা মুসলমান তারা বিশ্বাস করি আল কুরআন। আমি জানতে চাই এই যে গুরু ধরার আইনটা, এটা কি আল কুরআন সম্মত? যদি আল কুরআন সম্মত হয়ে থাকে, আসলে 114টা সূরার মধ্যে কোন সূরায় বলা হয়েছে গুরু ধরতে হবে? আমার দয়ালের কাছে জিজ্ঞাসা হয়ে গেল। আইনো জানালো কে রে, যে জানিল সেই বাকে রে, মানুষ রূপ হয়ে জানাও জানে, মানুষ রূপ হয়ে জানাও জানে, বউ দেখি তার রূপখানা, হলো না তার বিবেচনা, হলো না তার বিবেচনা, হলো না তার বিবেচনা। গুরু ধরার আইন দিল, কারে কখন কোথায় বলো, মুর্শিদ ভজন আইন দিল, কারে কখন কোথায় বলো, কেউ কেউ নবীর দোহাই দিল,
দোহাই দিল, কিন্তু আমরা নবী, আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার গুরুত্ব আমরা ভাবে দেখি না গো। আমি জানতে চাই আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখন কার হাতের উপর হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে? আমার দয়াল নবীর গুরু কে ছিলেন? নাকি কোন বাজানেরা? আমরা যে নবীর নামে কালাম পাঠ করে মুসলমান বর্ষতা স্বীকার করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই নবী যদি বায়াত হয়ে থাকে তাহলে আমরা তো অবশ্যই বায়াত গ্রহণ করতে বাধ্য। তাই আমি জানতে চাইলাম আমার দয়াল নবী বায়াত গ্রহণ করেছে কোথায়, কখন, কার হাতের উপর হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে? গানের মধ্যে আমার কথা এতটুকুই। দয়ালের কাছে জানতে চাই বাজানের আপনারা কথাটা সমাধান নেবেন, বিবেক দিয়ে বুঝবেন, আমিও বিষয়টা বুঝবার চেষ্টা করব বাজানে। ফানা ফিকির জানার পরে চিনতে পারবে সে জানালে, ফানা ফিকির জানার পরে চিনতে পারবে সে জানালে, জগতে কিছু মানুষ আছে আমার মতো, তারা জানে আমার মালিক হইল আল্লাহ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গুরু হলেন তিনি আমার সৃষ্টিকর্তা। নাকি বলেন বাজানেরা? আমি আমার দয়ালের কাছে আরেকটা কথা জানতে চাওয়া উচিত বলে মনে করছি, কারণ আমি একজন মেয়ে, আমাকে তো পার হতে হবে, আমাকেও তো দয়ালের গুণগান করতে হবে, সৃষ্টিকর্তাকে পাইতে হবে। তাই আমি জানতে চাবো এই নারীদের বায়াত হওয়ার সম্বন্ধে কোনো আইন আছে কিনা? কারণ কিছু কিছু গুরুদেরকে জিজ্ঞাসা করলে বলে, বাপু স্বামী যদি একটু জানিয়ালা হয় তাহলে নারীদের বায়াত হওয়া লাগে না, স্বামী হইল গুরু, এরকম কেউ কেউ বলে থাকে। আমি জানতে চাইবো আসলে নারীদের বায়াত হওয়ার আইন আছে কি নাই? কিছু কিছু পুরুষ মানুষ আবার মনে করে আমার বউকে যদি বায়াত হইতে বলি তাহলে আমার বউটাই নিয়ে নেয় নাকি, এরকম একটা ধান্দা কিন্তু আছে। আমি সত্যি ঘটনাটা জানতে চাই, নারীদের বায়াত হওয়ার আইন আছে কি নাই? যদি থাকে আমার জন্য একটু ভালো হবে। ধন্যবাদ জানিয়ে আমি প্রশ্ন এতটুকুই করলাম, এর পরবর্তীতে আবার চেষ্টা করব গানটি সমাপ্ত করি। গুরুকে যে খোদা ভেবে খোদা প্রাপ্তির শিক্ষা নিবে, গুরুকে যে খোদা ভেবে খোদা প্রাপ্তির শিক্ষা নিবে, মুর্শিদকে যে খোদা ভাবে, গুরুকে যে খোদা ভাবে, আসলে সে দিন কানা। গুরুকে যে খোদা ভেবে খোদা প্রাপ্তির শিক্ষা নেবে, মুর্শিদকে যে খোদা ভাবে আসলে সে দিন কানা।
সাধক বলেছেন, কিন্তু কোন কোন এমনও কিছু পাগল আছে তারা সরাসরি গুরু আল্লাহ বলি ফেলে, তাই না? এরকম কিছু পাগলও দুনিয়াতে আছে। কিন্তু এখানে এই যে গুরুকে আল্লাহ বলা, এটা তো শরীয়ত সম্মত বিধানের মধ্যে হতে পারে না, কারণ আল্লাহ তিনি এক এবং অদ্বিতীয়, তাই না? কিন্তু একটা সাধারণ মানুষের সঙ্গে আল্লাহ বলে তুলনা করা, আমি জানতে চাইবো কিছু কিছু মানুষ গুরুকে আল্লাহ বলে দাবি করে থাকে, তারা কারা? তারা কোন ভাবের উপরে গিয়ে এই কথাটা বলে? ওই ভাবটা কোন সময়ের ভাব? আমি আমার এই দয়ালের কাছে জানতে চাইলাম। কথা মানে পর্যন্তই বলে কয়েকটি কথা। বাজানেরা যদি মনোযোগ দিয়ে কথাগুলো সঠিকভাবে আমার দয়াল উত্তর দেয়, তাহলে আমার মনে হয় খুবই ভালো লাগবে। বাজান বাজানেরা অনেক কয়েকটি কথা রাখলাম, ধন্যবাদ জানিয়ে আমার চান ভাই বাসিওয়ালা, আমার ইউপি সদস্য 200 টাকা পুরস্কার দিয়েছে, এই যে নাও। আর আপা আপনাকে 200 টাকা দিয়েছে আমাদের চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, ধন্যবাদ। কি বলবো, আসলে আমরা মঞ্চে গান গাচ্ছি কিন্তু আমাদের গুণীজনেরা বসে আছে পিছনে, কিন্তু এমনই একটা কায়দা। আমি ধন্যবাদ জানাবো এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রথমেই জানিয়েছি ভক্তি এবং শ্রদ্ধা। তো মাননীয় চেয়ারম্যান সাহেব আমাকে 200 টাকা উপহার করেছেন। আসলে এটা আমার কাছে অনেক ব্যাপার, সকলে এটা একটা আনন্দের ব্যাপার, ভালো লাগে। উপহারের 2 টাকা কেন না হোক, তাই না? তো আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই এবং আপনার কাছ থেকে দোয়া চাই যেন আমি সামনের দিকে একটু সঠিক পথে চলতে পারি। এই কথা বলে একটি গান করবার চেষ্টা করছি, কারণ একটি গান করলাম তো গুরুজির একটা ব্যাপার থাকে, 2টি গান না গাইলে কেমন লাগে। এখানে ডুবুদের সাধুর প্রেম, ডুবুদের খাজার প্রেম সাগরে সাধুর বাতাস লেগেছে যা অন্তরে খাজা, ঢেউ জেগেছে যা অন্তরে। ডুবুদের সাধুর প্রেম, ডুবুদের সাধুর প্রেম, ডুবুদের সাধুর প্রেম সাগরে সাধু বাতাস লেগেছে যা অন্তরে খাজা, ঢেউ জেগেছে যা অন্তরে। প্রেম খেলা সবাই জানে না, সকলে
জাদু বাতাস লেগেছে যার অন্তরে জাদু ঢেউ লেগেছে যার অন্তরে জাদু বাতাস লেগেছে যার অন্তরে জাদু ঢেউ লেগেছে যার অন্তরে জাদু বাতাস লেগেছে যার অন্তরে। আমাকে আরেকজন বাজান 100 টাকা উপহার করেছেন, ধন্যবাদ জানাই, দোয়া রাখবেন। আবারও গান শোনাবো, সবাই থাকবেন ইনশাল্লাহ। হ্যালো, গান কেমন লাগছে বাজানেরা? ভালো, আরো ভালো লাগবে। হ্যালো হ্যালো ঠিক, হ্যালো হ্যালো হ্যালো, একটু চিকন করে দেবেন, হালকা একটু। হ্যালো হ্যালো চেক, হ্যালো, আচ্ছা রাখেন। এখন মূল পালা পর্বে আমরা ফিরে এসেছি। আপনারা শুনেছেন, দেখেছেন অনেকগুলি কথা। আমার যে শিষ্যর ভূমিকা আজকে আছে, তিনি অনেকগুলি কথা আপনাদেরকে শুনিয়েছেন। এবং প্রথম আসরে পালা গানের পূর্বে মৌখিক একটি প্রশ্ন করেছিলেন। এই প্রশ্নটা জবাব আমার দেওয়া হয়েছিল না, আমার তাৎক্ষণিক মনে ছিল না অনেকগুলি কথার মাঝখানে, তো আবার কথাটা ধরে বসছে। কথাটা হচ্ছে, একটা মানুষের দেহের মধ্যে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, তাই না? এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আছে হাত, পা, চোখ, নাক, কান, মুখ, বুক, পিঠ, আরো আরো অনেক। এখন বলছে এটা হচ্ছে বিলকিসের হাত, এটা বিলকিসের পা, এটা বিলকিসের কান, এটা হচ্ছে নাক। এগুলো তো আলাদা আলাদা ভাবে বোঝাচ্ছে। আচ্ছা, এগুলোতে যদি আলাদা আলাদা করে দিয়ে দিই, আমরা হাতকে কেটে দিই, পাকে কেটে দিই, তাহলে তো আলাদা আলাদা নাম হয়ে যাচ্ছে হাত পা। আসলে বলছে বিলকিস সত্তাটা, এর অনি সত্তাটা কোনটুক বলে নাই? আসলেই একটা জিনিস যখন পরিপূর্ণতা না পায়, তখন কিন্তু ওই জিনিসের কোনো মূলত কোনো নাম ওইভাবে দেওয়া যায় না। এই গানটাকে আমরা বিভিন্ন ভাবে ভাবতে পারি। একটা মানুষের যদি প্রশ্নটা এইভাবে করতো, দেহের মধ্যে আসলে গুরু কোন জায়গায় অবস্থান করে বা শিষ্যের অবস্থানটা কোথায়, এক কথায় কিন্তু উত্তর দেওয়া যেত। আসলেই একটা দেহের মধ্যে সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ দিয়েই একজন মানুষের পরিপূর্ণতা প্রকাশ পায়, তাছাড়া পরিপূর্ণ নামে তাকে ডাকা যাবে না। তাই আমার দেহের হাত, পা, চোখ, কান, নাক, মুখের সমষ্টি হচ্ছে আমার পরিচয় বহন করে। তাছাড়া আমার পরিচয় দেওয়ার মতো এই হাতটাকে যদি আলাদা করে দেওয়া যায়, বুঝতে পারবে হাত কার। তবে একটা কথা উত্তর দেওয়া যায়, এই আমিটুক, এই ফেস, আমার এই মুখমণ্ডলের সাথে কি কারো মুখমণ্ডলের মিল হবে? হবে না। পৃথিবীর যত মানুষ আছে একটু হলেও অমিল আছে। যদি মুখেরও মোটামুটি মিল থাকবে, চোখের রেটিনা আপনারা পরীক্ষা করবেন, দেখবেন রেটিনাতে মিলছে না। একটা মানুষের ফিঙ্গারের সাথে, অর্থাৎ আঙ্গুলের ছাপ, এই আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের মানুষের ছাপ মিলবে না। জামা জোড়া ভাই বোন থাকে না কারো কারো, হুবহু একই রকম, তাদের মধ্যে কিন্তু পার্থক্য থাকে। তাই বিশেষ করে এক কথা যদি উত্তর দেওয়া যায়, এই মানুষের মুখটুকু আসল পরিচয়। আমার রনি সত্তাটা এতটুক, কারণ আমার দেহটাকে যদি টুকরা টুকরা করেও দেয়, আমাকে যারা আজকে দেখছেন আপনারা, এই মুখটা যদি আপনাদের সামনে নেওয়া যায়, তাহলে বলবে এটা রনি সরকার। কিন্তু এই হাতটাকে নিয়ে গেলে কি বলা যাবে? পাটাকে
বলা যাবে না। তাই আমার মূল আমিত্ব সত্তাটা বাহ্যিক ভাবে চিনতে গেলে আমার ফেসের প্রয়োজন আছে। এই হলো তার প্রশ্নের উত্তর। এবার আসেন, এই গুরু শিষ্যটা কি, কাকে বলে? এই সমাজের মধ্যে কিন্তু 90% লোক আমরা যারা আছি গুরু এবং শিষ্যের ভাবধারা কিন্তু বুঝি না। শুধু না, আমি অনেকে শুনি গুরু শিষ্য, এই ওরা ফকির বলে না। আসলে গুরু শিষ্যটা কি আস্তে আস্তে বলার জন্য চেষ্টা করব। একটু সময় লাগবে বাবাজিরা, কারণ প্রশ্ন করা যায় এক কথা, কিন্তু উত্তর দিতে গেলে একটু সময়ের প্রয়োজন আছে। এই গুরু, এই গু শব্দের অর্থ অন্ধকার, আর রূহ শব্দের অর্থ হচ্ছে আলো। গুরুটাকে যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখায়, সেই হচ্ছে একজন গুরু। আমরা বাংলা ভাষায় যাকে শিক্ষক বলি, মাস্টার বলি। একটা মানুষ যদি পরিপূর্ণভাবে একটা দীক্ষা শিক্ষা নেওয়ার প্রয়োজন হয়, একজন মানুষের নিকটে যেতে হয় না? মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলেই সোনার মানুষ হবি। মানুষ ছাড়া আল্লাহর কোন দলিল নাই, 30 পারা পড়ে শুধু নাম ঠিকানা জানতে পাই। একজন আল্লাহকে যদি আমরা পেতে চাই, তাহলে একজন মানুষের মাধ্যমে আমরা ওসিলা তালাশ করতে হবে। এখানে বলছে গুরু ধরার বিধান আছে কি নাই? অবশ্যই আছে। আবার বলেছে আমার নবীর দোহাই আমরা সবাই দিই, যে সবার গুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন গুরু আছে কি নাই? এই প্রশ্ন তিনি করেছেন। তারপরে নারীদের, মহিলাদের বায়াত গ্রহণ করার বিষয়টা আছে কি না? এই বায়াতটা কি? বায়াত সম্পর্কে আমরা জানি না। বায়াত কাকে বলে? আরবি বায়ুন শব্দ হতে বায়াত শব্দের উৎপত্তি। এই বায়াত শব্দের অর্থ হচ্ছে ক্রয় এবং বিক্রয়। একটা জিনিস আমরা যখন কেনা বেচা করি, একটা ক্রেতা আর একটা বিক্রেতা, এই বায়াত শব্দের অর্থ ক্রয় বিক্রয়, অর্থাৎ ক্রেতা বিক্রেতার মধ্যে যেটা হয়ে থাকে। আর মুরিদ, মুরিদ শব্দের অর্থ হচ্ছে মুর্দা, অর্থাৎ মৃত। এই মুরিদ শব্দ মৃত শব্দ থেকে মুরিদ। এই মুরিদ, মৃত মানুষকে যদি কাজ করা যায়, কাজ চিত করলে চিত, উপর করলে উপরের, আর কোনো ভালো মন্দ জ্ঞান থাকে না। তাই ওখানে বলছে মুরিদ হও তোমরা। এই অর্থাৎ মৃত্যুবরণ করতে হবে। মতো কাবলা আনতা মতো, মরার আগে একবার মর। এই মরা নয় দেহের মরা, স্বভাব ছেড়ে স্বভাব ধর। এই গুরু শিষ্য পরম্পরা আমার আল্লাহ থেকে নির্দেশিত। সূরা আল ফাত্তাহ আয়াত নাম্বার 10 আমার আল্লাহ ঘোষণা করলেন, হে দোস্ত মুহাম্মদ, যারা আপনার হাতের উপর হাত রাখিয়া বায়াত গ্রহণ করিল, আনুগত্যের শপথ নিল, ওই হাতটা আপনার হাত নয়, ওই হাতটা আমার কুদরতি হাত। তাহলে রাসূলের হাতটা কার হাত? আল্লাহর হাত। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন থাকবো না, আর শাইখুফি আহলি কান্নাবি ফি উম্মতি, যার যার শায়েখ, যার যার মুর্শিদ তার তার নবী সমতুল্য। এই শায়েখের রূপেই নবীকে দর্শন করতে হবে। নবীকে পেলে আল্লাহকে পাওয়া যাবে। তাই বুয়ালিশা ক্যালেন্ডারে বলেছেন, বাসাকলে শায়েকে দিদাম মুস্তফারা, না দিদাম মুস্তফারা বালকে খুদারা। আমি আমার পীরের মধ্যে মুস্তফাকে দর্শন করেছি, অর্থাৎ দেখেছি না, মুস্তফাকে না, স্বয়ং আমি আল্লাহকেই দেখেছি। তাই পীর হচ্ছে খোদা দেখার মাধ্যম। বলেনি যে মুর্শিদকে যে খোদা ভাবে, আসলে সে দিন কানা। আসলে মুর্শিদ খোদা না, খোদা থেকেও পৃথক না। এখানে খাজা ওসমান হারুনি বলেছেন, লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা। এই জুব্বার নিচে আল্লাহ ব্যতীত কোনো কিছুই নাই। আর একজন মানুষই আল্লাহর জাতের সাথে লয় প্রাপ্ত হয়ে আল্লাহর বন্ধু হয়। কেননা পবিত্র কোরআনের মধ্যে সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আলাইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই আমার বন্ধুদের, আমার ওলিদের কোনো ভয় নেই, তারা কোনো বিষয় চিন্তিত নয়। বুখারী শরীফ, দ্বিতীয় বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আসছে। হাদিসের মধ্যে বলেছে, কোন বান্দা যখন নফল ইবাদত করে, এই নফল ইবাদত করতে 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 এমন একটি পর্যায়ে উপনীত হয়ে যায়, তার ওই বান্দার হাত হয়ে যায় আমার হাত, যার দ্বারা সে কোনো কিছু ধরে। তাহলে হাতটা কার হাত হয়ে যাচ্ছে বাবাজি? আল্লাহর হাত।
ওই বান্দার চোখ হয়ে যায় আমার চোখ, যার দ্বারা সে দেখে। ওই বান্দার মুখ হয়ে যায় আমার মুখ, যার দ্বারা সে বলে। ওই বান্দার কান হয়ে যায় আমার কান, যার দ্বারা সে শোনে। অর্থাৎ সে আর সাধারণ মানুষ থাকে না, সে আল্লাহময় হয়ে যায়। তাই এই মানুষ সাধন মার্গে ইবাদত করতে করতে স্বয়ং আল্লাহ জাতে যখন লয় প্রাপ্ত হয়ে যায়, তখন আর সে মানুষ থাকে না, আল্লাহর বন্ধু হয়ে যায়। তাই বুখারী শরীফ 2য় খণ্ড হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যারা বায়াত গ্রহণ না করিয়া মৃত্যুবরণ করিল, তাদের মৃত্যুটা হবে জাহেলিয়াতের শহীদ মৃত্যু। কিসের মৃত্যু? জাহেলিয়াতের শহীদ মৃত্যু। এরূপ হাদিস বুখারী শরীফ 5ম খণ্ড মেশকাতের 7ম খণ্ডের মধ্যে উল্লেখ রয়েছে। খারফতি শরীফের সূত্রে শানে হাবিবুর রহমান কিতাবের 200 পৃষ্ঠার মধ্যে আল্লামা মুফতি আহমেদিয়া খান নাইমি বলেছেন, মানলা শাইখ আল হাফিজ শাইখিস শয়তান। যার মুর্শিদ নাই, যার পীর নাই, যার গুরু নাই, তার মুর্শিদ বা পীর হচ্ছে শয়তান। এটা আমার মুখের কথা না, হাদিস দলিল এটা প্রমাণ করেছে। একটা গান শোনো, আরো কিছু কথা আমি বলছি। ওরে নবীরা হলে বায়াতের উপর যে বান্দার নাই মহাব্বত, এইভাবে কাটটা কাফের দুজকের কীট পাবে না নবীর সাফায়াত, পাইব না নবীর সাফায়াত। সূরা মাইদার 35 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা। হে মানুষ, হে বিশ্বাসীগণ, তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে তোমরা একজন উসিলা তালাশ করো। উসিলা ব্যতীত কোনো কিছুই সম্ভব হয় না। এখানে কি এমনি এমনি এখন বৃষ্টি বর্ষণ হবে? তার জন্য এক খণ্ড মেঘের দরকার আছে। আল্লাহ বলেছেন, আমি কখনো বিনা মেঘে কখনো বৃষ্টি বর্ষণ করি না। বৃষ্টি আসার পূর্ব মুহূর্তে আমি এক খণ্ড মেঘ আকাশে সঞ্চার করি, মানুষ বুঝতে পারে এখন বৃষ্টি হবে। তদ্রূপ একজন উসিলা ব্যতীত আমার পর্যন্ত পৌঁছা সম্ভব না। তাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদের মধ্যে একটা হাদিস আসছে যে নূহ নবীর সময় একটা মহাপ্লাবন ঘটেছিল। ওই মহাপ্লাবন আপনারা অনেকেই জানেন, অনেকেই শুনেছেন, একটা মহাপ্লাবন দুর্যোগ দেখা দিয়েছিল। আল্লাহ বললেন, হে নূহ, তোমার কাউমদের, তোমার উপর যারা বিশ্বাস রাখে তাদের জন্য তুমি একটা কিস্তি, একটা নৌকা তৈরি করো। এই নৌকায় যারা উঠবে তারাই একমাত্র জীবদ্দশায় থাকতে পারবে, জীবিত অবস্থায়। আর নৌকায় যারা উঠবে না তারা মৃত অবস্থায় থাকবে। নূহকে আল্লাহ বললেন। নূহুর কথা মতো, আল্লাহর কথা মতো নূহ একটা কিস্তি অর্থাৎ নৌকা তৈরি করলেন। ওই নৌকায় তার ডাকে অনেকেই সাড়া দিলেন, আবার অনেকেই দিলেন না। তার একটা ছেলে ছিল, ওই ছেলেও নৌকায় উঠলো না, বললো যদি মহা প্লাবন দেখা দেয় আমি পাহাড়ের মাথায় উঠবো। শেষ পর্যন্ত তারা রক্ষা হয়েছিল না। যারা নৌকায় উঠেছিল তারাই একমাত্র মুক্তি পেয়েছিল। তাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নূহ নবীর সময় যখন মহাপ্লাবন দিয়েছিলাম আমি তৈরি করতে বললাম একটি কিস্তি। এই কিস্তিতে যারা উঠলো তারাই একমাত্র জীবিত অবস্থায় থাকলো, আর যারা উঠলো না তারা মারা গেল। আর আমার সময় আমার উম্মতের নাজাতের তৈরি হচ্ছে আমার আহলে বায়াত। আহল শব্দের অর্থ পরিবার, বায়াত শব্দের অর্থ ক্রয় বিক্রয়। আমার রাসূলের উত্তরাধিকার সূত্রে আমার রাসূলের পরিবারের হাতের উপর হাত রাখিয়া বায়াত আমাদের গ্রহণ করতে হবে। তাহলে একমাত্র রাসূলের উম্মত বলে আমরা দাবি করতে পারবো। তাছাড়া শুধুমাত্র মুখে মুখে বললে, মুখে বলে কি একজনের বাবা হওয়া যায়? আপনাকে যদি আমি আব্বা বলি আপনি স্বীকার করবেন? আপনার সাথে সম্পর্ক যতক্ষণ স্থাপন না করবো ততক্ষণ পর্যন্ত সম্ভব না। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার আখেরি জামানায় আমার উম্মতের জন্য নাজাতের তরি হচ্ছে আমার আহলে বায়াত। এই আহলে বায়াতে যারা উঠলো তারাই একমাত্র মুক্তিপ্রাপ্ত, তাছাড়া সবাই নবীর আহলে বায়াতের উপর যে বান্দার নাই মহাব্বত নবী। ও নবীর আহলে বায়াতের উপর যে বান্দার নাই মহাব্বত, কাটটা কাফের দুজকের কীট নবীর সাফায়াত, পাইব না নবীর সাফায়াত।
ইমরানের মধ্যে বলেছেন, হে মানুষ, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কেউ কবরে আসিও না। এই মুসলমান শব্দের অর্থ কি? এই মুসলমান আরবি শব্দের বাংলা অর্থ আত্মসমর্পণ করা। এই আত্মসমর্পণটা কি? একটা আত্মা যখন আরেকটা আত্মার কাছে সমর্পিত হবে, একটা ছেলেকে যখন একটা মেয়ের সাথে বিয়ে দেওয়া হয়, তখন এই মেয়ের বাবা বলে, বাবা, এতদিন পর্যন্ত আমি আমার মেয়েকে খাওয়ালাম, পড়ালাম, ভরণ পোষণ করালাম, আজ হইতে তোমার হাতে সমর্পিত করলাম। আজ হইতে যাহা কিছু হয় তুমি জানো এবং তোমার ধর্মে জানো। এই যে আত্মা, একটা আত্মার নিকট আমরা সমর্পিত করে দিচ্ছি, এটাই হচ্ছে আত্মসমর্পণ। তাই এই আত্মসমর্পণটা করতে হবে একজন ইনসানুল কামেল, একজন মোকাম্মেলের নিকট, একজন গুরুর নিকট। ও নবী রাহলে আপনার উপর যে বান্দার নাই মহাব্বত নবী, ওরে নবী রাহলে আপনার উপর যে বান্দার নাই মহাব্বত, কাটটা কাফের দুজকের কি নবীর সাফায়াত পাইব না, নবীর সাফায়াত। রাখলো না, একটা লোক এই নামাজ পড়তেও যদি তার দেহটা করে ফানা, পাঞ্জাতনের উপরে গোজারা মহব্বত রাখলো না, ওরে হজ যাকাত সে যতই করুক সবগুলি যাবে বরবাদ বাবা। আরে হজ যাকাত সে যতই করুক সবগুলি যাবে বরবাদ। আপনি যদি স্কুলে কখনো ভর্তি না হন, উদাহরণ দিচ্ছি, আপনি কি বোর্ড পরীক্ষা দিতে পারবেন? আপনার আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার স্টুডেন্ট হিসেবে আপনি বোর্ডে স্বীকৃতি পাচ্ছেন না, আপনি পরীক্ষা দিতে পাচ্ছেন না। কাজেই বলছে যে একটা লোক নামাজ পড়তেও যদি অনেকেই ভাবে নামাজ, রোজা, হজ, যাকাত করলেই আমি মুক্তি পাচ্ছি না, ইসলামের মৌলিক বিধানই যদি আমার শুরুতেই যদি ভুল হয়, আমি যদি একজন আল্লাহ যদি আমাকে বান্দা হিসেবে স্বীকৃতি না দেয়, নামাজ রোজার কোনো দাম আছে নাকি? কোনো দাম নাই। এই ইবাদত বন্দেগী সব বরবাদ যাবে যতক্ষণ পর্যন্ত আমরা এই সিলেবাসের অন্তর্ভুক্ত ভাবে পড়াশোনা না করব। এমনি এমনি পড়াশোনার কোনো মূল্য নাই। আমি সারা রাত দিন পড়াশোনা করলাম কিন্তু স্কুলে ভর্তি হইলাম না, আমার 4 পয়সার কোনো দাম নাই। তাই বলছে একটা লোক নামাজ পড়তেও যদি তার দেহটা করে ফানা, এই আহলে বায়াতের উপরে যারা মহাব্বত রাখলো না, হজ যাকাত সে যত করুক সবগুলি যাবে বরবাদ। একটা লোক এই নামাজে পড়তেও যদি